নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। মাসিক রাশিফল বলছে ফেব্রুয়ারি মাস 2025 অর্থাৎ বছরের দ্বিতীয় মাস। এই মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে। কোনো গ্রহ তার বক্রী অবস্থাতে মার্গী হবে, কোনো গ্রহ তার বক্রী অবস্থাতেই ঘরটা ট্রানজিট করবে। আবার কোনো গ্রহ তার পিতা পুত্র সংযুক্তি হবে, তার ক্ষেত্রে আবার কিছুটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। আবার কোনো গ্রহ লাক্সারিয়াস কোনো গ্রহ সেটা আবার রাহুর সাথে গিয়ে যুতি তৈরি হবে। এই সিচুয়েশনে এই মাসটা 12 রাশি কেমন যাবে, এর সাথে সাথে অবশ্যই আমার এই মাসিক রাশিফলের সাথে বার্ষিক রাশিফলটা অবশ্যই ফলো যদি করেন অনেকটাই কভার করতে পারবেন। যদি না আপনার সুযোগ হয় আপনি তাহলে কি করবেন, সাপ্তাহিক রাশিফলটা দেখুন, তার সাথে দৈনন্দিন রাশিফলটা দেখুন এবং প্রত্যেকটা গ্রহ ট্রানজিট আমি ইন্ডিভিজুয়াল ট্রানজিট ডিসকাশন করি। আপনার যখন রাশি পরিবর্তন তখন করি, যখন নক্ষত্র পরিবর্তন তখন করি, যখন বক্রী থেকে মার্গী হচ্ছে তখন করছি, যখন উচ্চস্থ থেকে নিচস্থ, নিচস্থ থেকে উচ্চস্থ, যখন সমস্ত ডিসকাশন আমি কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা গ্রহের উপরে আমি বিশ্লেষণটা করি। অলরেডি যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু প্রত্যেকেই ব্যাপারটা জানেন। যারা নতুন দেখছেন তাদেরকেও বলছি অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন, আমার চ্যানেলের সাথে। আমার চ্যানেল হচ্ছে দিগদর্শন এবং দিগদর্শন নামে আমার একাধিক চ্যানেল রয়েছে। যদি আপনি দিগদর্শন লিখবেন আমার পরপর চ্যানেলগুলো আমার চলে আসবে। এই লিখলে আমার সেখানে সাপ্তাহিক রাশিফল বলুন, দৈনিক রাশিফল বলুন, মাসিক রাশিফল বলুন, গ্রহ রাশির ট্রানজিট বলুন, উপাচার বলুন, সর্ষে যেমনি নানা রকম উপাচার দিয়েছি 2025 কোন কোন রাশি কোন কোন উপাচার করে প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের আমি প্রেজেন্ট করেছি। আর যদি আপনাদের একান্তই যোগাযোগ আমার সাথে করতে হয়, যারা অনেকেই ভাবছেন দাদার সাথে কিভাবে যোগাযোগ করব, অনলাইনে বলুন আর অফলাইনে বলুন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আমার বুকিং নাম্বারটা আপনাকে লিখে রাখতে হবে। আপনি একটা কাজ করবেন, যেদিন আসার প্ল্যান করবেন তার দুদিন আগে আপনি বুকিংটা করে নেবেন, বা অনলাইনে যদি দেশের যে কোনো প্রান্তে আপনি অনলাইনে সুযোগটা নিতেই পারেন, বা আদার স্টেট থেকে যারা অনেক সময় আমার সাথে অনলাইনে কনসালটেন্সি নিচ্ছেন তারাও কিন্তু 2-4 দিন আগে থেকে নামটা লিখিয়ে বা আপনি অনলাইনে প্রেজেন্টেশনটা কিভাবে করবেন, বা আপনার মনে করেন ডেট অফ বার্থটা নেই, আপনি হাতটা দেখাতে পারেন। কারণ হাতটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পরিচয় যে আমি হস্তরেখাবিদ। কেন বলছি, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হাতটা ভালো মতো যে ছবি তুলে পাঠাতে পারেন, হাতে পুঙ্খানুপুঙ্খ বিচার। আর যে চেম্বারে এসে দেখাতে এত কোনো কথাই হয় না, কারণ হাত হচ্ছে আমাদের মনের আয়না। সেখানে হাতটা দেখান আপনার, তারপর আরো কিছু বিশ্লেষণ আছে, ফেস ট্রিট করে বিচার আছে, সংখ্যাতত্ত্বের বিচারে যারা আমার সংখ্যাতত্ত্বের প্রোগ্রামগুলো দেখেন সেগুলো 1-9 বিচার আছে, যেটা এটা মঙ্গলের বছর। সুতরাং প্রত্যেকটার উপরে কিন্তু একটা বিচার হয়, কারণ অ্যাস্ট্রোলজিতে মানে হাজার একটা সিস্টেম আছে অ্যাস্ট্রোলজি বিচার করার। সবসময় আপনার ডেট অফ বার্থ জানতে হবে সেটাও কিন্তু আপনার কোনো বিচার্য বিষয় নয়। যাই হোক, চলুন তাহলে জেনে নিই। আর তার আগে বুকিংটা অবশ্যই একটু নোট করে নিন, যেটা আমার একদম ডেস্কে রয়েছে 8910973325, আর একটা হচ্ছে 9433960106। চলুন তাহলে আজকে আপনার রাশিটা কি, সারাটা মাস কি বলছে চলুন তাহলে জেনে নিই। কন্যা রাশি, আপনার রাশিতেই কেতু মহারাজ বসে আছে এবং যেহেতু সূর্য আর বুধ একই জায়গায় বসে রয়েছে, আমি কখনো এটাকে বলবো বুধায়িত্ব যোগ। সূর্য বুধ সবসময় থাকলে কি বুধায়িত্ব যোগ হয় তা কিন্তু নয়। সূর্য বুধ এই মুহূর্তে বসে আছে মকর রাশিতে, সূর্যদেব চলে 12 তারিখে কুম্ভ রাশিতে, তখন সূর্য আর শনি যুতি তৈরি হবে। সুতরাং সেটা একটা বিচার হবে। অর্থাৎ আমি সবসময় বলছি যে 3-4টে প্রত্যেক মাসে তাই ঘর চেঞ্জ করে, তার জন্য প্রত্যেকটা রাশির উপরে তার কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। এবং আপনার শনি রয়েছে ষষ্ঠে, শনি ষষ্ঠে, সপ্তমে রাহু, সপ্তমে রাহু শুক্রের সাথে যুতি তৈরি হয়েছে এবং সেখানে চন্দ্রও যাবে। এবং যেহেতু আপনার শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, নবমে বৃহস্পতি আর দশমে মঙ্গল। নবমে বৃহস্পতি, এই বৃহস্পতি আবার 4 তারিখে মার্গী হবে, বক্রী অবস্থা রয়েছে, মার্গী হবে, বৃষ রাশির ঘরেই মার্গী হবে। আর মঙ্গল মিথুন রাশিতে বক্রী হয়ে রয়েছে, এই মিথুন রাশিতে আবার মার্গী হবে 23 তারিখে। সেটা পরে আমি আলোচনা করবো, আলোচনা করেছি, সেটা ছেড়ে দিন। সুতরাং এই যে 10th হাউসে মঙ্গল বক্রী হয়েছে, সেই সিচুয়েশনে চলুন তাহলে প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। প্রথমে বলি আপনাকে
এই মাসে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু মাঝে মাঝে আপনার একটু প্রেশারটা হাই হতে হয়, সেটা 12 তারিখের পরে, বা চিড়চিড়া মেজাজ হতে হয়, পেটের একটু প্রবলেম হতে পারে, আপনি সুগারটা হয়তো বেড়ে গেল, বা আপনার হয়তো মাঝে মাঝে এতটাই উত্তেজিত হয়ে গেলে হঠাৎ প্রেশারটা হঠাৎ হাই হয়ে, এগুলো আপনার হতে দিয়ে চলবে না। কেন, যখন সূর্য শনির ঘরে ট্রানজিট হবে, অর্থাৎ কুম্ভ ঘরে শনির সাথে যুতি তৈরি হয়, তখন কিন্তু আপনার শরীরে এফেক্টটা হবে। অর্থাৎ মাসের প্রথম দিকে কিন্তু শরীরটা আপনার বেশ ফুরফুরা থাকবে, বেশ একদম সতেজ থাকবে, আপনি জিম যোগার মধ্যে ইনভলভ থাকবেন, অর্থাৎ মনটা বেশ ফ্রেশ থাকবে। কিন্তু 12 তারিখ পর শরীরের প্রতি একটু প্রবলেম হতে পারে, বা বাবার সাথে একটু কথাবার্তা কাটাকাটি হতে পারে, রাগ হতে পারে, জেদ হতে বসে সাথে, তখন কিন্তু আপনাকে অবশ্যই রাগ জেদটা কন্ট্রোল রাখতে হবে। আপনার মানে মানে কি বলবো, সামাজিক সিচুয়েশনের আলোচনা করি। যেহেতু আপনার এই মাসে কোনো বিশেষ কোনো সেলিব্রিটির সাথে, কোনো ফেমাস ব্যক্তির সাথে আপনার কিন্তু যোগাযোগ হবে, এবং আপনাকে কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোক আপনার কোনো হেল্প করতে পারে, এবং আপনাকে এমন লোকের সাথে দেখা হবে যে আপনাকে উপযোগী সাপোর্ট করবে, কিছু নতুন শিখতে পারেন আপনি, এবং আপনার যে রিলেশনগুলো কেটে গেছিল যাদের সাথে, সেই রিলেশন আগের চেয়ে অনেকটাই ঠিক হয়ে যাবে। আর্থিক পরিস্থিতি আলোচনা করি, ধনভাবটা, তাহলে আপনার দ্বিতীয় পতি অর্থাৎ শুক্র আপনার রাহুর সাথে যুতি তৈরি করেছে, অর্থাৎ লজ্জিত দোষ তৈরি হয়েছে। শুক্র রাহু যখন একসাথে তৈরি হয় তখন লজ্জিত দোষ তৈরি হয়, তার জন্য আপনার এই সময় কিন্তু আপনার কিছুটা আপ ডাউনের মধ্যে যাবে, হঠাৎ কোনো ধনপ্রাপ্তি হবে, কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, এবং অবশ্যই এমন জায়গাতে প্রাপ্তি হবে যেটা আপনি এক্সপেক্টও করেননি, এমন কিছু প্রাপ্তি হবে যেটা আপনি এক্সপেক্টই করেননি, যেটা সারপ্রাইজ গিফট বলে, সারপ্রাইজ প্রাপ্তি যাকে বলে। এই সময় যেমনি প্রাপ্তি হবে তেমনি কিন্তু আপনার খরচও হবে। এই সময় কিন্তু কোনো গাড়ি কেনা, কোনো ইলেকট্রিক্যাল আইটেম নষ্ট হয়ে যাওয়া, কোনো ইলেকট্রিক আইটেম কেনার পিছনে খরচ হওয়া, এবং কোনো চুরি বা লস হওয়া, কোনো চুরি বা লস হওয়ার পিছনে কিন্তু আপনার খরচ হতে পারে। আর্থিক ব্যাপারটা আপ অ্যান্ড ডাউন হবে, আর্থিক ব্যাপারটা আপনার যেমনি আসবে যেমনি খরচও কিন্তু হবে, এবং আপনি যতটা এক্সপেক্ট করছিলেন ততটা হয়তো নাও হতে পারে। সুতরাং আপনি যেটা এক্সপেক্ট করেননি সেটা পাবেন, যেটা এক্সপেক্ট করছেন সেটা পাবেন না। এই হলো শুক্র রাহু লজ্জিত দোষের কারণে আপনার কিন্তু এই সিচুয়েশনটা তৈরি হবে। যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন আর্থিক জায়গাটা, সেটা হয়তো আপনি পেলেন না, বা যেটা এক্সপেক্ট করেননি সেটা হয়তো আপনি পেয়ে গেলেন, এরকম সিচুয়েশন হবে। কিন্তু ফ্যামিলি লাইফটা আলোচনা করি। যেহেতু 4 তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হবে, অর্থাৎ বক্র অবস্থাতে মার্গী হবে, তার জন্য কিন্তু আপনার ঘরে বা ফ্যামিলি লাইফটা অনেকটাই যে একটা অস্বস্তিকর পরিবেশ সেটা অনেকটাই শান্তি ফিরবে, গুরুজনের সাথে সম্পর্ক ভালো হবে, ফ্যামিলিতে কোনো পূজা পাঠ হবে, ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে, যে আলোচনা হবে, এবং আপনি ফ্যামিলি লোকের সাথে কোনো তীর্থে যেতে পারেন, গুরু আশ্রমে, এবং অবশ্যই আপনার খুব আধ্যাত্মিক চেতনা বাড়বে। আপনি যদি বিবাহিত হন, আপনার সন্তান ব্যাপারটা বলি, ইএনটির প্রবলেম, সন্তানকে একটু ফ্যাক্টর হতে ইএনটির প্রবলেম, গলার প্রবলেম, চোখের প্রবলেম হতে হয় সন্তানে, এবং সন্তানে বিদ্যার জায়গাটা বা কেরিয়ার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে, সন্তান যদি আপনার প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার সেগুলো এই মাসে কিন্তু কোনো ধনপ্রাপ্তির যোগ রয়েছে আপনার সন্তানের ক্ষেত্রে। আপনি নিজেই স্টুডেন্ট হন, কন্যা রাশি, আপনার কিন্তু এই মাসে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি বলে সেখানে আপনি সাকসেস পাবেন। এই মাসে কিন্তু আপনার 11 তারিখ পর্যন্ত সময়টা অনেকটা নর্মালি থাকবে। 12 তারিখের পর থেকে সূর্য যখন কুম্ভ রাশিতে শনির সাথে যুতি তৈরি হবে, তখন কিন্তু আপনি যে বিদ্যায় আপনার কিন্তু সরকারি চাপ আসবে, কোনো নোটিশ আসতে পারে, কাজে যা কোনো ডিস্টার্ব হতে পারে, আপনার টিচার আপনাকে চাপে রাখতে পারে, টিচার সাথে মনোমালিন্য হতে পারে, আপনি কোনো গাড়িটা নিয়ে বেরিয়েছে, সেখানে ট্রাফিক কেস খেয়ে কোনো আপনি হয়তো খারাপ ড্রাইভ করেছে, সেখানে তো কোনো ট্রাফিক কেস খেয়ে গেলেন, আপনি কোনো যেখানে পরীক্ষা দিয়েছেন বা হয়তো কোনো জায়গায় ইনস্টিটিউটে কোনো পরীক্ষা দেওয়ার ব্যাপারে কোনো কলেজে, সেখানে রিজেক্ট হয়ে যেতে পারে। অর্থাৎ একটা মানসিক অস্থিরতা 12 তারিখের পর আপনার তৈরি হবে। আপনার যদি বিবাহিত লাইফটা বলি, দাম্পত্য, প্রথমে বলি প্রেমের জায়গাটা, শুক্র রাহু আপনার লজ্জিত দোষ তৈরি হওয়াতে মানে কি হবে, পার্টনার বেশ টেনশনে থাকবে। আপনি প্রেম করে থাকেন, আপনার পার্টনার এই মাসে টেনশনে থাকবে, মাইগ্রেন, মাথা যন্ত্রণা, খিটখিটে মেজাজ এইগুলো হবে, এবং পার্টনারের সাথে রিলেশনটা একটু ডিস্টার্ব হবে। এমনকি খুব সাবধানে আপনার পার্টনারের সাথে মেনটেন করে, না হলে কিন্তু পার্টনারের সাথে ব্রেকআপও হয়ে যেতে পারে। খুব সাবধান, বাদ বিবাদ এতটাই হবে, দেখালো অনেকদিন আপনাদের ডিটাচ হয়ে গেল বা কথাবার্তা বন্ধ হয়ে গেল, অর্থাৎ আপনাকে খুব
এই মাসটা অ্যাডজাস্ট করে চলতে হবে এবং পার্টনারকে হসপিটাল ডাক্তার এসব যেতে হবে, তার জন্য আপনার খরচ হবে এবং আপনাকে পার্টনারের জন্য কোনো সাইকোলজিস্টকে দেখাতে হতে পারে, অর্থাৎ মনোবিদের কাছে দেখাতে হতে পারে, মানসিক অস্বস্তি হতে পার্টনারে। যদি আপনি বিবাহিত হন, আপনার পার্টনার কিন্তু কোনো জিনিস চুরি বা লস হতে পারে এবং কোনো সোনা বা টাকা হয়তো পিক পকেট হয়ে গেল বা রাস্তায় গেল কোনো জিনিস ছিনতাই হলে, এরকম কিন্তু হতে পারে। বি কেয়ারফুল। পার্টনারে কোনো গাইনো প্রবলেম বা প্রস্টেটে কোনো প্রবলেম হতে পারে। এই সময় কিন্তু আপনার পার্টনারে হাত পায়ে ব্যথা বা পড়ে গিয়ে চোট লাগতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, 11 তারিখ পর্যন্ত অর্থাৎ 11 ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা মনে হয় ঠিকই থাকবে। আপনি কাজে যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটাবেন এবং বসের সাথে রিলেশন ঠিক থাকে। কিন্তু 12 তারিখের পর থেকে যখন সূর্য শনির ঘরে যাবে, অর্থাৎ শনির সাথে কম্বাইন্ড হবে, জুতি তৈরি হবে, তখন কিন্তু আপনার বসের সাথে একটা মতভেদ তৈরি হবে। কাজে যাদের কেউ হঠাৎ বিগড়ে যাবে, কলিগরা আপনার মতবিরোধ হবে এবং বস আপনাকে কেমন যেন খিটখিটে মেজাজে দেখাবে, অসন্তুষ্ট হবে, আপনার কাজের ভুল ধরবে এবং আপনাকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করবে। অর্থাৎ আপনি কিন্তু একদম মিথ্যার আশ্রয় নেবেন না, যেটা ঠিক সেটাই মেনটেন করে আপনার, নাহলে কিন্তু কাজে যা শোকজ অবধি হতে পারে। যদি আপনি ব্যবসায়ী হন, 10 তারিখ পর্যন্ত আপনার কিন্তু একটু সাবধানে মেনটেন করতে হবে। খরচটা কিন্তু বেড়ে যাবে, মেশিন রিপেয়ার বা মেশিনের ব্রেকডাউন, কর্মচারীদের সাথে ডিস্টার্ব হবে, সেলটা কমে যাবে। 11 তারিখের পর থেকে বুধ যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ শনির সাথে বুধ যখন জুতি তৈরি হয়, তখন কিন্তু আপনার ব্যবসাটা ডেভেলপ হবে। অর্থাৎ 11 তারিখের পরে ব্যবসাটা আস্তে আস্তে আপনার ডেভেলপ করবে, সেল বাড়বে, পুরোনো ক্লায়েন্ট ফিরে আসবে, নতুন ক্লায়েন্ট আবার আসবেন, ধনলাভ হবে এবং ব্যবসা জায়গাটা যে মানে হঠাৎ পরিবর্তনের ব্যবসা, আপনি স্থান পরিবর্তন আপনার হতে পারে এবং ব্যবসা সূত্রে আপনার একাধিক শহরে আপনার যেতে হতে পারে। এটা কিন্তু আপনাদের যে ওভারঅল একটা ডিসকাশন করলাম, আপনারা এটাকে 100% ধরবেন তা না, কিন্তু এটাকে 90 থেকে 95% মিলবে, 100% না হলেও। কেন বলছি, প্রত্যেকটা গোট ট্রানজিটের উপর বেস করে কিন্তু আমি এই রাশিফলটা আপনাদের প্রেজেন্ট করছি। অবশ্যই যোগাযোগ করে বুকিং ফোন করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।